সকাল 9:30টার দিকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শ্রদ্ধা জানাতে আসেন জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘদিন পর হামলা মামলা গ্রেপ্তারের শঙ্কামুক্ত মনে শ্রদ্ধা জানাতে আসতে পেরে স্বস্তি জানান বিএনপি নেতারা। তৎকালীন যারা ক্ষমতাসীন ফ্যাসিস্টরা তাদের বাহিনীতে গোটা এলাকায় এক ধরনের যে ত্রাসের রাজত্ব হতো, তখন সবসময় মনে হতো কখন কোন দিক দিয়ে আমাদের উপর আক্রমণ এসে পড়ে। সেই জায়গা থেকে আমরা কিছুটা পরিত্রাণ পেয়েছি। আমাদের এখনো গণতন্ত্রের পথে আমরা হাঁটছি, কিন্তু সম্পূর্ণ গণতন্ত্র আসেনি। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের মানুষ কখনো বৈষম্য মেনে নেয়নি, নির্যাতন নিষ্পেষণও শেষ বিচারে গ্রহণ করেনি। আজকেও যারা আমরা মনে মনে চিন্তা করি আমরাই সব করেছি, অন্য কেউ কিছু করে নাই, সেটাও ঠিক না। মনে রাখতে হবে সকল মানুষের অংশগ্রহণে 52 হয়েছিল, 71 হয়েছে, 90 হয়েছে, 36 আগস্ট হয়েছে। কাজেই এখানেও মন মানসিকতা অনেক উদার হতে হবে। আর দেশটির মালিক দিন শেষে জনগণ। যত দ্রুততার সঙ্গে জনগণের হাতে জনগণের দেশের মালিকানা ফিরিয়ে দিবেন, ততই মঙ্গল হবে দেশের, দেশ এগিয়ে যাবে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় প্রত্যয় জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আধুনিক একটা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা, সেই লক্ষ্যে আমরা আমাদের যে রাজনৈতিক কর্ম সেটাকে আমরা চালু রাখবো এবং সর্বশক্তি আমরা নিয়োগ করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জনবিচ্ছিন্ন হয়ে সঙ্গত কারণেই আজ এমন দিনে অনুপস্থিত আওয়ামী লীগ। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। নানা চড়াই উতরাইয়ের মধ্যে এগিয়ে যাওয়া বাংলাদেশকে কোনো ষড়যন্ত্রই আটকে রাখতে পারবে না। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার মধ্য দিয়ে এমন প্রত্যয়ের কথাই জানালেন সাধারণ মানুষ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।